এই মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায় একদল মানব পাচারকারী চক্র। এরপর তাকে পুতুলের মতো সাজিয়ে অসংখ্য খেলনার মাঝে বসিয়ে রাখা হয়, আর সামান্য নড়াচড়া করলে সে তখন ধরা পড়ে যাবে। ভয়ে মেয়েটি তখন নিঃশ্বাস পর্যন্ত আসতে নিতে থাকে। কিছুক্ষণ পরে সেখানে আসে একজন ভয়ঙ্কর লোক। সে প্রতিদিন নিজের জন্য নতুন খেলনা বেছে নিত। লোকটা ধীরে ধীরে সব পুতুলের দিকে তাকাতে থাকে। মেয়েটি মনে মনে প্রার্থনা করতে থাকে যে যেন তাকে না বেছে নেওয়া হয়। ভাগ্যক্রমে লোকটার হাত গিয়ে পড়ে অন্য একটা পুতুলের উপর। তখন সে একটু স্বস্তি পায়, কিন্তু এরপর যা ঘটে তা আরো ভয়ঙ্কর। লোকটা পুতুল থেকে নাড়তেই ভিতরের যন্ত্র থেকে শব্দ বের হয়। এতে সে তখন প্রচন্ড রেগে যায়। মুহূর্তেই পুতুলটির আঙুল ভেঙে ফেলে এবং আগুনের যন্ত্র বের করে সেটি পুড়িয়ে দিতে যায়। পুরো দৃশ্য দেখে মেয়েটির চোখে তখন পানি চলে আসে। হঠাৎ তার কান্নার শব্দ শুনে ফেলে লোকটি। বুঝতে পারে যে সে একজন আসল মানুষ। সে তখন মেয়েটিকে ধরে মাটিতে ছুঁড়ে ফেলে। আতঙ্কে মেয়েটির পুরো শরীর তখন কাঁপতে থাকে। কিন্তু ঠিক তখনই সে সাহস করে চুলের ভিতর লুকিয়ে থাকে একটা কাঁটা বের করে লোকটার গায়ে বসিয়ে দেয়। ব্যথায় লোকটা চিৎকার করে উঠতেই মেয়েটি দ্রুত নিচে দৌড়ে যায়। সেখানে বন্দি থাকা নিজের বড় বোনকে খুঁজে পায়। এরপর দুই বোন প্রাণপণে সেই ভয়ঙ্কর কাঠের বাড়ি থেকে পালাতে শুরু করে। তারা সারা রাত দৌড়াতে থাকে শুধুমাত্র বাঁচার আশায়। ভোরের দিকে তারা একটা পুলিশের গাড়ি দেখতে পায়। সাহায্যের জন্য তারা চিৎকার করে গাড়িটাকে থামায়। দুই বোন ভেবেছিল যে অবশেষে তারা মুক্তি পেয়েছে, কিন্তু ঠিক তখনই তাদের সামনে প্রকাশ পায় আরো ভয়ঙ্কর সত্য।